আলহামদুলিল্লাহ, আবিদ এগ্রো নার্সারি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই স্বাগতম। দর্শক, আমরা বরাবরের মতোই আবিদ এগ্রো নার্সারির যে চারা ডেলিভারি ভিডিওগুলো আমরা দেই, তারই পরিপ্রেক্ষিতে আজকেও চলে আসলাম আমাদের আবিদ এগ্রো নার্সারির যে চারা ডেলিভারি হচ্ছে সেটারই ভিডিও নিয়ে। আমরা গত বছর আমাদের এক কৃষক মোহাম্মদ রকিবুল ফকির, ওনাকে আমরা শশার চারা দিয়েছিলাম। উনি আবিদ এগ্রো নার্সারির পরামর্শেই এই শশার চারার প্রজেক্টটা করে। তা আমরা তার মুখ থেকে শুনবো যে তার ওই প্রজেক্টটাতে লস লাভ কেমন হয়েছিল, আর এবছরও সে আবিদ এগ্রো নার্সারিতে চারার অর্ডার করে। তার পরিপ্রেক্ষিতে সে আজকে চারা নেওয়ার জন্য আসছে এবং তার মুখে শুনবো যে সে কি জন্য এই কোকোপিটের চারাগুলো লাগাচ্ছে। আসসালামু আলাইকুম। ভালো আছেন ভাই? জি, ইনশাআল্লাহ। আপনার কাছে আমরা জানবো যে আপনি যে কোকোপিটের চারাগুলো লাগাচ্ছেন কেন? সুস্থ ভালো, মানে খুব ভালো চারা এগুলো, মানে কোনো হয় না, রোগ বেঁধে নেই, কিছু নাই, এদের ফলন ভালো, তারপরে ভালো, সেজন্য আমরা এটা ব্যবহার করি। আচ্ছা, এই গত বছর যে আপনি আবিদ এগ্রো নার্সারি থেকে যে চারা নিয়েছিলেন শশার, কতটুকু শশা রোপণ করছিলেন? শশার কত শতক রোপণ করছিলেন? তাতে 2200 চারা মোট আমি লাগাইছিলাম। 2200 চারা রোপণ করছিলেন। এমনি আমি ওই হিসেব করে রাখছিলাম যে লাখখানিক টাকার উপরে বিক্রি করছিলাম। কত দিনের ভিতরে আপনার খরচ হয়েছিল কত? আমার খরচ গেছিল 29,000 টাকা। 29,000 টাকা খরচ। খরচ আর বিক্রি কত? লাখখানিক টাকার মতো বিক্রি করছিলাম। উপরে আছে কিন্তু নিচে নাই। মানে 29,000 টাকা খরচ করে আপনি 90 দিন আমাদের শশার প্রজেক্টটা থাকে, ধরেন 100 দিন সর্বোচ্চ। 100 দিন ছিল। 100 দিন সর্বোচ্চ, 100 দিনের ভিতরে আপনি 1 লক্ষ প্লাস বিক্রি করছেন। প্লাস বিক্রি করছি। তাতে এই আধুনিক চাষাবাদটা খুব ভালো। এটা ভালো বলে তো আবার ফিরে ফিরে আমি আবার করতেছি। এই আবিদ এগ্রো নার্সারি যে চারাগুলো তৈরি করে, এগুলো কি মানসম্পন্ন না? এটা খুব সুস্থ, মানে আমি 2টে নার্সারি তো 2-3টে নার্সারিতে ঘুরছি, সেই হিসেবে এই আবিদ এগ্রো নার্সারি খুব ভালো। আচ্ছা আচ্ছা আচ্ছা, যাক দর্শক, আপনারা শুনলেন যে আবিদ এগ্রো নার্সারি, আপনারা শুনলেন যে গত বছর রকিবুল ভাই আপনার 2200 চারা রোপণ করে 100% সাকসেস হবে ইনশাআল্লাহ। তো ধন্যবাদ রকিবুল ভাই আপনাকে আবিদ এগ্রো নার্সারির সাথে থাকার জন্য, বা সবসময় আবিদ এগ্রো নার্সারি আপনাদের পাশে আছে ইনশাআল্লাহ। আমি আসলে কোনো মানুষকে এইভাবে সেবা করতে পারবো, সেবা দিতে পারবো, এটা আসলে কৃষি কাজটাকে আমি মনে করি যে কৃষিকাজটা যদি মানুষ হালাল পেশা ভাবে কোনো পেশা নেয়, কৃষিকাজের উপরে কোনো হালাল পেশা আমার মনে হয় না। কারণ যে সে যদি সৎভাবে করে, এখানে দেখেন আমি মানুষকে সহজভাবে, আমি সবসময় কৃষককে বলি যে আপনি আমার কাছ থেকে না নেন, আপনি অন্যদের কাছ থেকে নেন, বা কোকোপিটের উৎপাদিত চারাগুলো আপনি নেন, রোপণ করেন, সেটা কিন্তু আপনি যেখান থেকে খুশি সেখান থেকেই করেন। তবে কোকোপিটের চারা উৎপাদন করে আপনি আধুনিকভাবে চাষাবাদ করেন। বাংলাদেশ যেমন কৃষি সম্পৃক্ত একটি দেশ, আমাদের কৃষককে যদি আমরা আধুনিকভাবে চাষাবাদের উপরে নিয়ে আসতে পারি, আমি ছোট্ট মানুষ, ছোট্ট থেকে আমার ধারণা যে আমার অত্র অঞ্চলটা, যে এই ফরিদপুর জেলার সদরের গজারকান্দি গ্রামটায় আমাকে দেখে এখন আসলে অনেকেই এই আধুনিক চাষাবাদে এক্সপায়ার হয়েছে বা আগ্রহ প্রকাশ করেছে। সেটা কিন্তু আমার জন্য অনেক খুশির বিষয়। কারণ হলো, আমার কাছে ভালো লাগে যখন আমাকে দেখে একজন এইভাবে চাষাবাদ করে। আমার কাছে ভালো লাগে যখন আমাকে দেখে সে কোকোপিটে বাড়ির ট্রে কিনে এনে, কোকোপিট কিনে এনে এই চারা তৈরি করে খেতে এসে রোপণ করে বা প্রজেক্ট করে, সে আমার কাছ থেকে না নিক। আমি তারপরেও তাদের জন্য সব সময় চেষ্টা করি সৎ বুদ্ধিগুলি দেওয়ার জন্য। আমি দেখে খরচ হয়েছে তার প্রজেক্টে, সে 1 লক্ষ প্লাস বিক্রি করছে, তারপর আর হিসাব রাখে নাই। তো আসলে স্মার্টভাবে যে চাষাবাদগুলো আমরা করি, অবশ্যই জেনে বুঝে যদি করা যায়, তাহলে কিন্তু আপনার এই স্মার্ট চাষাবাদে আমি যতদূর জানি বা যতদূর প্রজেক্ট করছি, আপনার লস 0%। অবশ্যই আপনারা আধুনিকভাবে চাষাবাদ করবেন এবং কোকোপিটে উৎপাদিত চারাগুলো রোপণ করবেন, তাতে আপনি ফলন যেমন দ্বিগুণ পাবেন এবং প্রজেক্টটাও আপনার। আমি আসলে কখনো চিন্তা করতে পারি নাই যে আমি এই বিদেশ থেকে বিদেশ আবার চলে যাব বা এরকম পর্যায়ে আসব। আলহামদুলিল্লাহ, আমি বারবার শুকরিয়া আদায় করি যে আরএমটিপি প্রকল্প যে স্টাফ তাইনুর আপা, তার মাধ্যমে, তার হাত ধরেই আমি এইভাবে একটা নার্সারি করতে পারবো বা মানুষকে এইভাবে সেবা করতে পারবো, সেবা দিতে পারবো। এটা আসলে কৃষিকাজটাকে আমি মনে করি যে কৃষিকাজটা যদি মানুষ হালাল পেশা ভাবে কোনো পেশা নেয়, কৃষিকাজের উপরে কোনো হালাল পেশা আমার মনে হয় না।
কারণ যে সে যদি সৎভাবে করে। এখানে দেখেন, আমি মানুষকে সহজভাবে, আমি সবসময় কৃষককে বলি যে আপনি আমার কাছ থেকে না নেন, আপনি অন্যদের কাছ থেকে নেন, বা কোকোপিটের উৎপাদিত চারাগুলো আপনি নেন, রোপণ করেন। সেটা কিন্তু আপনি যেখান থেকে খুশি সেখান থেকেই করেন। তবে কোকোপিটের চারা উৎপাদন করে আপনি আধুনিকভাবে চাষাবাদ করেন। বাংলাদেশ যেমন কৃষি সম্পৃক্ত একটি দেশ, আমাদের কৃষককে যদি আমরা আধুনিকভাবে চাষাবাদের উপরে নিয়ে আসতে পারি। আমি ছোট্ট মানুষ, ছোট্ট থেকে আমার ধারণা যে আমার অত্র অঞ্চলটা, যে এই ফরিদপুর জেলার সদরের গজারকান্দি গ্রামটায় আমাকে দেখে এখন আসলে অনেকেই এই আধুনিক চাষাবাদে এক্সপায়ার হয়েছে বা আগ্রহ প্রকাশ করেছে। সেটা কিন্তু আমার জন্য অনেক খুশির বিষয়। কারণ হলো, আমার কাছে ভালো লাগে যখন আমাকে দেখে একজন এইভাবে চাষাবাদ করে। আমার কাছে ভালো লাগে যখন আমাকে দেখে সে কোকোপিটে বাড়ি ট্রে কিনে এনে, কোকোপিট কিনে এনে এই চারা তৈরি করে খেতে এসে রোপণ করে বা প্রজেক্ট করে। সে আমার কাছ থেকে না নিক, আমি তারপরেও তাদের জন্য সব সময় চেষ্টা করি সৎ বুদ্ধিগুলি দেওয়ার জন্য। আমি দেখেন